হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই খুবই জনপ্রিয় একটি খাবার। আমার মনে হয় এমন কোনো দেশ নেই যেখানে ফ্রেঞ্চ ফ্রাই খায় না। ফ্রেঞ্চ ফ্রাই খুবই যেমন জনপ্রিয় খাবার, তেমনই পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আপনার অনেক কিছুর প্রতি লক্ষ্য রাখতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম আর সফট। একদম মচমচে যেটা, সেটা কখনোই ফ্রেঞ্চ ফ্রাই হয় না। তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে একটু সহজভাবে আপনারা পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিলাম। এখন এটাকে আমি একটু চারপাশ থেকে কেটে একটু রাউন্ড শেপ করে নিব, সেটা দেখতে ভালো লাগবে। এখন এরকম মোটা মোটা করে আমি সবগুলো আলু কেটে নিব। কেটে নিয়ে এভাবে আমি পরিষ্কার পানিতে দিয়ে দিব। এই পরিষ্কার পানিতে আপনারা ম্যাক্সিমাম এই আলুটা আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টারও বেশি রাখতে হবে। সেক্ষেত্রে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পারফেক্ট হবে। এখানে আমি পানি ফুটতে দিয়েছি, ফিরে আসলাম আধা ঘন্টা পরে। পানিটা যখন টকবগে হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা বা আলুটা আমি 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করার পরে আমি এভাবে এটা উঠিয়ে নিব। উঠিয়ে এখন একটা টিস্যু পেপারের উপরে ঠান্ডা হওয়ার জন্য দিব। জাস্ট এটার গা থেকে পানিটা ঝরে যাবে আর এটাও ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আপনাদের এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে হবে। 5 মিনিট পরে যখন এটা ঠান্ডা হয়ে গেল তখন আমি অন্য একটা কড়াই বসিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিতে পারেন, তবে অবশ্যই সরিষার তেল দিবেন না। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইটার ভিতরে বা আলুটার ভিতরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সমস্যা নেই, তবে যদি কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ক্রিস্পি হবে। এভাবে সামান্য একটু মিক্স করে আমি দিয়ে দিলাম। তবে এই ক্ষেত্রে তেলের আঁচটা একদম মিডিয়াম করে দিবেন। প্রথম অবস্থায় একদম 3 থেকে 4 মিনিট কোনো নাড়াচাড়া যাবে না, যেমন আছে তেমনই থাকবে। 3-4 মিনিট পরে আস্তে আস্তে নেড়ে চেড়ে যখনই দেখবেন নির্দিষ্ট একটা সময়ে সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই একদম ফুলে গেছে, তখনই এভাবে আমরা উঠিয়ে নিব একটা ঝাড়ের ভিতরে। উঠিয়ে এটাকে 5 মিনিট অথবা 5 থেকে 6-7 মিনিট এটাকে আমরা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আবারও আমরা তেলটা গরম করে নিব। এবার তেলটা আবারও মিডিয়ামে দিয়ে গরম করে 5 মিনিট পরে আবারও ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। এখন এটা আমরা ভালো করে ভেজে নিব। তবে এই কাজটা আপনাদের খুবই ধৈর্য সহকারে করতে হবে। যদি ধৈর্য সহকারে না করেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ভালো হবে না। তো তৈরি করা হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। উপরে একদম ক্রিস্পি, একদম ভিতরে একদম নরম সফট। তো খুব সহজভাবে আজকে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেখালাম। অবশ্যই তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।